তো বন্ধুরা চিকেন ভেজে 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 উঠিয়ে নিচ্ছি। এদিকে বাসমতি কৃষকের চাল সুন্দরভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি। সো বন্ধুরা, রোস্টের সাথে ডিম না থাকলেই নয়, ডিম নিয়ে নিয়েছি, সিদ্ধ করব। সত্যি কথা বললে তেলে বাগুনে যেমন জ্বলে ওঠে, দেখো না, ডিম সিদ্ধ করলে পানি যেরকম বলকায় সেরকম অনেকে জ্বলে উঠবে। সো তারপর বন্ধুরা, পোলাও রান্না করব। কৃষকের চাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে পুরানো চালটা হয় কি সুন্দর ঝরঝরা হয়। তো এখন আমি তোমার পোলাও রান্না করার জন্য সুন্দরভাবে পেঁয়াজ, এলাচি, দারচিনি এখন দিয়ে দিব। একটু ঘি আমি এখন তেলের সাথে ইউজ করে ফেলবো। তাহলে হয় কি, পোলাওটা যখন একসাথে লাড়াচাড়া করবা তখন খুব সুন্দরভাবে একটা ঘিয়ের ফ্লেভার পাবো পোলাওটা খাওয়ার সময়, বুঝতে পেরেছো? সো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, তোমরা তো আমার পরিবারের সদস্য। দেখতে পাচ্ছ চুলাটা একদম রান্না করতেছি। ওদিকে প্রেশার কুকারে খাসির মাংস, এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, এদিকে পোলাও রান্না করব। কারণ চুলাটা রান্না করার সময় তেলের ছিটাটি একটু ময়লা হয়ে গেছে, তো রান্নার পরে নিট অ্যান্ড ক্লিন করে নিব। তোমরা তো সবসময় আমাকে ভালোবাসো, ভালো ভালো কথা কমেন্ট করো। যারা হেটার্স তারা সবসময় অন্যের ঘর, নিজের ঘরের খবর নেই, অন্যের বাড়িতে কি হলো, কার ঘর কীরকম সেটা নিয়ে সমালোচনা করা তাদের অভ্যেস। তারা কখনো পরিবর্তন হবে না, মানে তারা এভাবেই তৈরি হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো মশলাটা বন্ধুরা, এখন ধুয়ে রাখা পোলাও কৃষকের চাল দিয়ে দিচ্ছি। কৃষকরা আপুরা কত কষ্ট করে রোদে ঘামে করে আমাদের জন্য, এই দেখো না, এই চাল চাষ করে তারপরেই তো আমরা এটা খাই বসে বসে। তো কৃষকের চাল নাম দিয়ে তাদেরকে আমরা ছোট করার নয়, তাদের সম্মান বাড়ানোর জন্যই এটা কথা। আজকে তারা ধান চাষ করে বলেই আজকে আমরা এই ফসল ঘরে বসে পাচ্ছি। টাকাটা কিনে এনেছি তার মানে এই না যে একদম মুখের মধ্যে চাল গাছের থেকে এসে তোমার মুখে ঢুকে গেছে। কৃষকরা চাষ করেছে বলেই তো খেতে পাচ্ছ। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এক আপু কমেন্ট করেছে, আপু কীভাবে ফর্সা হওয়া যায়, কীভাবে সুন্দর হয়ে যায়। সুন্দর হওয়া মানে কি বলবো, এটা সুন্দর হওয়ার মতো এমন কোনো ওষুধ তৈরি হয়নি যে মুখে লাগালেই তুমি ফর্সা হয়ে যাবা। সৌন্দর্য হচ্ছে তোমার কথাবার্তা, চালচলন, ভিতরের থেকে যে খাবারটা খাও তুমি, ফল হোক যেটাই হোক, সেটা ভিতরের থেকে যদি কোনো সমস্যা থাকে, তুমি যতই উপরে ক্রিম মাখো না কেন ফর্সা হতে পারবে না, ঠিক আছে? তারপরও সবাই সব কিছু ক্রিম ট্রিম লাগাতে হয়, গরমে একরকম, শীতে একরকম, তাই না? কিন্তু ফর্সা হওয়ার মতো কোনো ক্রিম এখন আপুরা তৈরি হয়নি, এটা ভুল ধারণা। এখন ভালোভাবে পোলাওটাকে একদম ভাজা করে নাড়াচাড়া করে একদম কষিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আর নতুন না রাঁধুনি আপুদের জন্য একটাই কথা, যত মুখ চাল নিবা তার থেকে আরও 5 মুখ বাড়িয়ে চাল দিবা। কারণ আমরা তো দাদি নানিদের মতো এত ওই তোমার আন্দাজ করে আমরা পানি দিতে পারবো না। তারপরে রান্না করতে করতে সবাই ইউজ টু হয়ে যায় সময়ের সাথে। এখন আমি পানি দিয়ে দিব। তারপর বন্ধুরা, এখন ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি ঠান্ডা পানি ইউজ করিনি, গরম ঠান্ডা মিক্স করে আমি ওয়াটারটা ইউজ করেছি। এখন সুন্দরভাবে আপুরা, কিছু মানুষ না বুঝে এত বেশি অতিরিক্ত কথা বলে, নিজের গায়ে মাখানোর অভ্যেস যাদের। ডিম ছিলে যেরকম ডিমকে আমরা ছিলে নেই, ঠিক এরকমভাবে তাদেরকে ছিলতে পারলে মনে হয়তো শান্তি পেত। সো তারপর আপুরা, আমার সাদা পোলাওটা হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ, নামিয়ে নিয়েছি আমি চুলা থেকে।